হ্যাঁ স্যার, স্যার দমন পৌঁছে গেছি। হ্যাঁ, সুখবর, আমার রঞ্জি টিমে সিলেকশন হয়েছে। স্যার এই তো আমার জন্য ভীষণই ভালো খবর, আমার আম্মির স্বপ্ন স্যার। হ্যাঁ, আমি আমার চাচার ফোনের জন্য হয়েছে? না স্যার, তাহলে আমার এটা দরকার নেই। আপনি ম্যানেজমেন্টকে বলুন আমার জায়গায় অন্য কাউকে খেলাতে। আমি আমার চাচার কোনো দয়া চাই না। জাগিয়া ভাই, আমি বলছিলাম কি, হুম যদি আপনি এই গোঁফ উড়িয়ে দেন না ভাই, মায়ের দিব্যি দারুণ লাগবে, খুব ভাল লাগবে। বেটা তোকেই উড়িয়ে দেবো না। গোঁফ নেই তো কিচ্ছু নেই, বুঝলি? সেভ কর। আর হ্যাঁ, একটু কাটলে জানবি আমার যে লোকটা আছে না, এ রক্ত দেখলে পাগল হয়ে যায়। চল সেভ কর। এই তোর হাত কেন থেমে গেল, কি হলো? ভাই এই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে ভাই, আপনার জন্য গরম জল নিয়ে আসি ভাই। বেটা জল ঠান্ডা হয়ে গেছে নাকি তুই ঠান্ডা হয়ে গেছিস ধমকে? বেটা পটকে গেছে, এইটুকুতেই পটকে গেছে। ও আপা, এটা সেলুনের দোকান, দর্জির দোকান পাশে আছে। তুই তুই কেন কাঁদছিস কান্তাত? কে হতো ও তোর? চাচা, ভাই, কাকা, মামা না বাপ? আমি এর মামা হই, নিজের মামা। দেখ দেখ আমার চোখের দিকে, একটু জল আছে? হ্যাঁ, তুই ওর সঙ্গে সবসময় থাকতি না? ওর বডিগার্ড ছিলি। এখন দেখ ওর বডিটা কিরম মাটিতে পড়ে আছে। আমাকে ক্ষমা করে দাও ভাউ,
আমি জানতাম না যে ভাইয়ের উপর অ্যাটাক হতে চলেছে, তাহলে আমি ছুটিতে যেতাম না বাবু। কেউ থোড়ি আগের থেকে বুঝতে পারে যে ওর উপর কখন অ্যাটাক হতে চলেছে। ও জানতো যে যজ্ঞার উপর কখন অ্যাটাক হবে, তাই ও আগের থেকে ছুটি নিয়েছিল, পার্মানেন্ট ছুটি। যজ্ঞা, তোর কাফানের দিব্যি ছাড়বো না আমি ওকে, আমি ছাড়বো না ওকে। এই মুবারক, ওই লোকটাকে 1 ঘন্টার মধ্যে এখানে চাই, এখানে না 1 মিনিট আগে না 1 মিনিট পরে, না হলে ওর পাশে তোর লাশ ফেলে দেবো, বুঝলি? এই, ওর বডি তুলে বাইরে ফেল, ওর রক্তে আমার মেঝে নোংরা হয়ে যাচ্ছে। খান ভাই, তুমি কি ওকে তোমার পরিবারের লোক মনে করেছো যে এভাবে এনেছিস? গাধা কোথাকার! মাফ করবেন কেডি ভাই, ওটা একটা মূর্খ। ঠিক আছে, নো প্রবলেম, হয় এরকম। বলুন কেন রাখলেন? কেডি ভাই, এটা আমার মৃত ভাইয়ের ছেলে, আমার ভাইপো মাজার। খুব ভালো ক্রিকেটার, ইন্ডিয়ার জন্য খেলতে চায়, কিন্তু আপাতত দিনকার ভাও ওর জীবন নিয়ে খেলা করছে। দিনকর ভাউ দমনের ওই বিখ্যাত দাদা? আমার পুরনো শত্রু, মাজার ওরই কাছে আছে। ও মনে করে ওর ভাগ্নেকে মাজার মেরেছে। আজ সন্ধে দামান থেকে ওর ছেলেরা মাজারকে তুলে নিয়ে গেছে, কিন্তু মাজার নির্দোষ। এইসব আপনি আমাকে কেন বলছেন? যদি কোনো গুন্ডা আপনার ভাগ্নেকে অপহরণ করে নিয়ে যায় তাহলে সেটা আপনাকে পুলিশে জানানো উচিত। পুলিশ? আমি একজন নামকরা গ্যাং লিডার, পুলিশ আমাকে কেন সাহায্য করবে? ওরা যদি পারে তো আমাদের সবাইকে গোষ্ঠীদ্বন্দ্বে মারিয়ে দেয়। আমার মতো দোষীরা এইভাবে মরতে পারি, কিন্তু মাজারের গায়ে যেন কোনো আঁচ না লাগে। ও না তো ওই অপরাধে চোরাবালিতে ছিল, আর না থাকবে। ও তো এই পেশাকে ঘৃণা করে। ও কারোর জীবন কেন নেবে? আমি বুঝলাম না সার্ভার ভাই, এখানে না তো কোনো রকম পুলিশ কেস রয়েছে, না কোনো রকম আইনি কেস। আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি কেডি পাঠক, তুমি যা করতে পারো তা আমি 100 লোক নিয়েও দামানে করতে পারবো না। আমি শুধু মারতে জানি, বাঁচাতে নয়। তুমি দামানে গিয়ে দিনকারকে বিশ্বাস করাতে পারো যে মাজার নির্দোষ। আমি? হ্যাঁ, তুমি। আরে তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে, তুমি নির্দোষ আসামিকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারো। আমার ভাইপো মৃত্যুর মুখে। কেডি, তুমি দমনে গিয়ে দিনকারকে বিশ্বাস করাও যে আমার ভাইপো নির্দোষ, আর ওকে তোমার সাথে নিয়ে এসো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি যা দাম চাইবে আমি দিতে রাজি। আমার দুঃখ হচ্ছে সার্ভার ভাই যে আপনি এই কাজটার জন্য ভুল মানুষকে বেছেছেন। দেখুন, আমি একজন উকিল, আমার দৌড় ওই আদালত পর্যন্তই সীমিত। কোনো গুন্ডাদের ডেরাতে গিয়ে সেখানে দলিল রেখে তাদেরকে বাঁচানো, এটা আমার পক্ষে সম্ভব নয়। ক্ষমা চাইছি আমি। এখনো পর্যন্ত মাজারের চাচা কথা বলছিল। এবার সার্ভার খান বলবে। তুই জানিস কাকে না বলছিস? জানি আমি। এটাও জানি যে একজন নির্দোষকে বাঁচানোর জন্য আপনি আরো একজন নির্দোষের প্রাণ নেবেন না। এতটা তো আমি আপনাকে চিনতেই পেরেছি। শুনুন,
আমি বলেছিলাম না তোমাকে কেডি এই কেসটা নেবেন না, তবুও তোমার অহংকার ওনাকে এখানে এনেছে। পৃথিবীতে কিছু লোক এরকমও হয় যাদের মনুষ্যত্ব ভয় আর চাপের থেকে অনেকটাই বড় হয়। আমি মাজারের চাচি হই, ওই অনাথের মায়ের মতো। ও আমারই শিক্ষাতে সঠিক পথে চলতে পেরেছে, আর এর অপরাধের দুনিয়া থেকে অনেক দূরে। ওর থেকে বেশি মাজারের ওপর আমার অধিকার আছে। এই জন্য কেডি, ওর কথা শুনো না। কিন্তু একজন মায়ের মিনতি তো শুনতে পারো। অনেক কষ্টে এই অপরাধের পাকে পদ্ম ফুটেছে, সেটাকে শুকিয়ে যেতে দিও না। যে সত্যকে তুমি তোমার খোদা মানো, তোমাকে সেই সত্যের দিব্যি। আমার মাজারকে বাঁচাও, ও নির্দোষ। যদিও দোষী হয় তাহলে আমি নিজের হাতে ওকে ধরে ওকে তোমার হাতে তুলে দেব। ও মরবে না বাঁচবে, দুটো সিদ্ধান্তই তোমার, কেডি। ঠিক আছে সার্ভার ভাই, দমনের কাজ আপনার আর পদ্ধতি আমার। কেউ যেন জানতে না পারে যে আমি আপনার কাছে দমন গিয়েছি। আমার না তো আপনার মার্গদর্শনের, না আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। আমি স্বয়ং এই খোঁজটা নেব যে যজ্ঞাকে হত্যা কেন, কোথায়, কিভাবে আর কে করেছে। যদি আমার এই কার্যকারিতায় কোনো রকম বাধা আপনার তরফ থেকে আসে তাহলে সব কাজ শেষ। টেডি, আমি তোমাকে কথা দিচ্ছি, দিনকার আর সাথীদের কথা জানা তোমার পক্ষে ভালো হবে। মোবারক, সুরতি, কালিয়া, সত্যিয়া, তোমাকে ওখানে খুব সজাগ থাকতে হবে। ওই পুরো এলাকা তিনকার রাওয়ের ইশারায় চলে। পুলিশ, পাবলিক সব ওর পকেটে। ওখানে একটা লোকের সঙ্গে শত্রুতা মানে 1000 লোকের সঙ্গে শত্রুতা। ব্যাস স্যার, 5 মিনিট বসুন স্যার, করে দেবো ভালো করে। টেক ইউর টাইম, নো প্রবলেম। আচ্ছা, দুদিন আগে এখানে 2 জন মানুষের মৃত্যু হয়েছে। আপনার দোকানটা এখনো চালু রয়েছে, পুলিশ বন্ধ করে দেয়নি? আরে কিসের পুলিশ স্যার, এখানের এই পুরো এলাকা দিনকার ভাবের। এই দোকানটাই ধরুন ওনার, আর্ধেক দমন ধরুন না দিনকার ভাবের। আর ওই যে ছেলেটা যার হত্যা হয়েছে, কি নাম যেন, যজ্ঞা, ও তো দিনকর ভাবেরই ভাগনা, তাই না? কে মেরেছে ওকে? এই স্যার 20-22 বছরের একটা ছেলে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দেখুন স্যার, ওর পায়ের ছাপ এখনো ওখানে রয়েছে। আমার জুতো থেকে কিছুটা বড়। 10 নম্বরের জুতো ছিল 22 বছরের ছেলেটা। আমি নিজে দেখেছি স্যার, ওর সাদা রঙের পোশাক পরেছিল। ওটা ক্রিকেটারদের পোশাক স্যার। আমি ওকে ধরতে অনেক চেষ্টা করেছিলাম, আমি জানের বাজি লাগিয়েছিলাম স্যার, কিন্তু ততক্ষণে ও ওকে মেরে বেরিয়ে গেছে। আরে ছাড়ুন, আপনি কেন চিন্তা করছেন স্যার? দিনকার ভাও তো এতক্ষণে ওকে ধরে খালাসও করে দিয়েছে স্যার। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক যে ভাউ থেকে বেঁচে কে কোথায় আপনি পালাবে। বসুন স্যার, আমি করছি। আর সব থেকে বড় বিস্ময়ের বিষয় তো এই হলো যে আপনার এই দোকানে স্টেন গান থেকে গুলি চলে আর আপনার এই দোকানে কোন রকম ড্যামেজ হয়নি। এটা কি করে কারণ সম্ভব? সমস্ত গুলিগুলো জগ্গি আর ওর বডিগার্ডের লেগেছে। কি বুঝলে? বুঝতে পেরেছি। এর মানে এটা দাঁড়ায় যে শুটার বেশ নিখুঁত একজন শুটার ছিল। আনারির কাজ তো এটা নয়। আপনার নাম দাদা? তুই এসব কেন জিজ্ঞাসা করছিস? কে রে তুই? শ্রুতি চাচা, ইনি কেডি পাঠক, বিখ্যাত উকিল। থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। তাহলে তুই যজ্ঞের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছিস উকিল? যজ্ঞার ব্যাপারে জিজ্ঞেস করছে? তাহলে কি করবো একে? একটা উপায় আছে আমার কাছে, আমাকে দিনকর ভাবের কাছে নিয়ে যাওয়া হোক। তাহলে বিখ্যাত উকিল কেডি পাঠক দামানে এসে আমার ভাগ্নের ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? পুলিশ কি তোকে পাঠিয়েছে? না, পুলিশের সঙ্গে তো আমার খুব একটা জমে না, সবসময় তাদের বিরুদ্ধেই কাজ করি। ভালো বলিস তো।
আমারও এটাই কাজ। কিন্তু কেডি, তোর ব্যাপারে অনেক শুনেছি। তোর কেস সলভ করার উপায় অনেক শুনেছি আমি। দারুণ উকিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মগজ সলিড। আমাদের ধান্দায় থাকলে না, জানিস কোথা থেকে কোথায় পৌঁছতি। কিন্তু এখন মুম্বাই থেকে দামানে এসেছিস, সত্যি বলবি কিন্তু 10 পর্যন্ত গুনছি। বল এখানে কেন এসেছিস? 1, ওই 2, বিষয়টা হলো যে এরকম যজ্ঞা আমার কিছু উপকার করেছিল, তো বাস সেই কারণেই ওর হত্যাকারীকে খুঁজতে এসছি এখানে। 3, কি হলো, এই হত্যাকারীকে খুঁজে বের করার কথাটা পছন্দ হলো না আপনার? 4, এটা যদি বলি আপনাকে যে ওই হত্যাকারী এখন এই ঘরের মধ্যেই রয়েছে, তো ভাও ফালতু বকছে ও। আরে রঙ্গিলা নিজে বলেছে যে ওর খুন কোনো ক্রিকেটার ছেলে। এই, তুই এটাই বলতে চাইছিস যে খুনি এই ঘরের মধ্যেই আছে? মানে আমার ভাগ্নের খুন আমারই কোনো লোক করেছে? হ্যাঁ, হ্যাঁ, আপনারই কোনো লোক বা কোনো মহিলা। আর এটা বলতে তুই মুম্বাই থেকে এখানে এসছিস কেন? কিসের গরজ? তোর এতে কি লাভ? হ্যাঁ, না, আমার কোনো 5, লাভ তো আমার এই 6, কাজ, এটা কাজ আমার। 4, ভাও তিনকর ভাও, ওই ছেলেটা আবার পালানোর চেষ্টা করেছে। ওকে আটকাতে গেলাম তো ও আমার আঙুল ভেঙে দিল। বলছে নাকি কাউকে মারেনি ও। ওই বিচ্ছুটাকে খুব কষ্ট করে ধরতে হয়েছে। এদিকে আয়। এদিকে আয়। কোন আঙুলটা ভেঙেছে? এইটা ভেঙেছে ভাও। আর কোনোদিন বাইরের লোকের সামনে ঘরের কথা যদি বলিস তো আঙ্গুলের বদলে জিভ কেটে নেব, বুঝেছিস? এই নে, তোর রক্তে আমার মেঝে খারাপ করিস না। চল এখান থেকে। কেডি পাঠক, ওকে, আমি শুধু 3 গুনব। সত্যি বল, কেন খুঁজতে চাইছিস যজ্ঞার খুনিকে? যজ্ঞা কে ছিল? নিজের লোক? না না না, বাপ, চাচা, কাকা, মামা, ভাই? কে? এক? না 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 না, এরকমটা কিছু না। আসলে হলো যজ্ঞা আমাকে একটা উপকার করে, আর সেইটারই দাম চোকাতে এসেছিলাম, তারই হত্যাকারীকে খুঁজে বের করে। খুনিকে পেয়ে গেছি। ওর সঙ্গে যা করতে হবে সেটা আমরা করব। তুই ফিরে যা। ঠিক আছে, আমাকে বলে দিন যে কে হত্যাকারী। ওটা তোকে বলার কোনো দরকার নেই, কেননা এখন দামানে স্রেফ আমার আইন চলে। এখানকার ইন্সপেক্টর আমি, জাজ আমি, আর আইনও আমি। আমার বিচার, আমার ফয়সালা। খুনিকে পেয়ে গেছি আমি, বুঝেছিস? মুবারক, এর মানে দিনকর ভাউ জানে যে যজ্ঞার হত্যাটা তুমি করেছো। ভাও এই, কে বলছিস? জানি সেটা কে? মুবারক 18 বছর ধরে আমার সঙ্গে কাজ করছে। ও আমার ভাগ্নেকে কেন মারবে? এইটা তো জানি না আমি।
কিন্তু 3 মাস আগে যখন মুম্বাইয়ে মেডাল্যান্ডে জাগিয়ার ওপর হামলা হয় তখন সার্ভার খান করিয়েছিল, আমি সেটা জানি। আক্রমণটা সারওয়ার খান করিয়েছিল, কিন্তু জাগিয়ার ওখানে উপস্থিত থাকার খবরটা তো মোবারকই দিয়েছিল। মুবারকই আমায় জাগিয়ার খবর দিয়েছিল। ও দিনকারের দল ভেঙে নিজের দল বানাতে চেয়েছিল। আমার ওকেই সন্দেহ। বড়রা কথা বলছে না? এই কেডি, দেখ, এটাকে নিজের আদালত ভাব, আর হাওয়ায় তীর ছুড়িস না। নিশানা বল, প্রমাণ দে, বুঝলি? হ্যাঁ, আমি প্রমাণটা তো নিয়ে এসে আপনাকে দেখাবো অবশ্যই, কিন্তু এই কাজটা করার জন্য কিছুটা সময় যদি আপনি আমাকে দেন ওই প্রমাণগুলো একত্রিত করার জন্য। বাবা দিনকর, এই কেডির কথা শুনো না। এই মুবারক, একে আমি এখানে এনেছিলাম, এ আমার সাথে বেইমানি করবে না। হ্যাঁ, কিন্তু আপনি তো ঘুরে যেতে পারেন সুরতি কাকা, মানে ঘুরে যাওয়ার একটা চেষ্টা তো করেছিলেন আপনি একবার। দিনকর ভাইয়ের সেই গ্যাংটা ছেড়ে সার্ভার ভাইয়ের গ্যাংয়ে যেতে চাইছিলেন, কিন্তু ওই বিষয়টা খুব একটা জমে না, আপনি খুব একটা সেটা করতে পারেন না, এই কারণে। এই কেডি, তুই হয়তো আমার ব্যাপারে অনেক কম জানিস, সেই জন্য তুই আমার উপর দোষারোপ করছিস। আরে আমি এর বাবার আমল থেকে এই গ্যাংয়ে আছি। আর এই দিনকর না খুব ছোট ছিল, এইটুকু, আমার আঙুল ধরে হেঁটে বেড়াতো। এই জয়ন্ত, এই এদিকে আয়। এদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধি আছে তোর। তুই কেন চুপ করে বসে আছিস? কথা বল ওর সঙ্গে, কথা বল। কি দিনকার ভাও, তুমি বলছো যখন আমি কি বলবো? যাকে এ ভাই, আগে আগে, স্যার আগে। এলএলবি করেছি আমি। এলএলবি, ল, এল অ। আমার ঠিক জমেনি, এজন্য আমি এখানে এসে জমে গেলাম দিনকার ভাইয়ের কাছে। ওকালতি আমি জানি, বুঝিও আমি। তুই আমাদের কাছে আমাদের মধ্যে কাঠি করতে এসিস না? বল না, কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, আমি তোকে বুঝতে পেরেছি কেডি পাঠাক, তুই আসিসনি, তোকে পাঠিয়েছে তাই না? বল না। হ্যালো, হ্যালো দিনকর ভাও একটা খাস খবর আছে। কেডি পাঠক এসছে দমনে। সার্ভার ভাই পাঠিয়েছে নিজের ভাইপো মাজারকে বাঁচানোর জন্য আপনার খপ্পর থেকে। আমাকে মারার অনেক মূল্য চোকাতে হবে তোকে সাব্বার খান। এখন ভোগ কর তোর ভুলের ফল। তুই, তোর ভাইপো কেডি পাঠক। মানে মালটা সার্ভার খানের লোক? আমার শত্রু। ও এখানে ছোকরাটাকে বাঁচাতে এসছে। কেডি পাঠক, তুই গেলি। তোর খেলা শেষ। এই মুবারক, যা নিয়ে যায় কে। ওই ছোকরাটার সাথে একে বন্ধ করে রাখ। কাল সকাল 10টায় এরও ক্রিয়াকর্ম হবে, ঠিক 10টায়। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও না, কেননা 10টায় আমার ভাগ্নেও মরেছিল। যা, নিয়ে যা। চল, আরে দেখছিস কি, চল। কেডি পাঠক, এই ছেলেটাকে যেই মারুক তোর মৃত্যু আমার হাতেই হবে। মুবারক ভাই,
ভাই আমার আঙুল, আর আপনি তো বলেছিলেন যে 1 মাসে। কতবার বলেছি বাইরের লোকের সামনে ভেতরের কথা না তো না। চল। আমার আম্মির কসম, আমি কাউকে মারিনি। আমাকে আর মারবেন না, আমাকে যেতে দিন। আমি জানি তুমি কাউকে মারোনি, আমি তোমাকে মারতে আসিনি মাজার, বাঁচাতে এসেছি। আমার নাম কেডি পাঠক। কেডি পাঠক? ওই বিখ্যাত উকিল? আপনি এখানে কি করে? আমি এখানে কিভাবে সেটা থেকে বেশি জানা জরুরি যে তুমি এখানে কিভাবে এলে। স্যার, আমি 2 দিন আগে দমনে এসেছিলাম একটা ক্রিকেট কোচিং ক্যাম্পের জন্য। হোটেল থেকে সবাই বেরিয়েছিলাম, হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে আর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। তারপর প্রায় 3 ঘন্টা পরে যখন জ্ঞান ফিরল তখন আমি ওখানেই পড়েছিলাম। আমার মনে হলো যে হয়তো সানস্ট্রোকের কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওখান থেকে উঠলাম আর সোজা হোটেল রুমে চলে গেলাম। আর প্রায় 1 ঘন্টা পরে হঠাৎ করে দিনকার ভাবের গুন্ডারা আমার ঘরে ঢুকে। আরে তুই গোলাম খানের ছেলে না? সারবার খানের ভাইপো? বল বল বল, হ্যাঁ কি না বল। এই দেখ, এটা যজ্ঞের রক্ত, ওই এটা করেছে। আরে চাঁদু, তার মানে এসে দিনকার ভয়ের ভাইপোকে মেরেছিস, হ্যাঁ? আর ভেবেছিস বেঁচে যাবি? তোর সাহসের তো প্রশংসা করতে হয়, হ্যাঁ? সবাইকে বোকা ভেবেছিস তুই, হ্যাঁ? বল বল। না, আমি কাউকে মারিনি। আমি তখনই দিনকর ভাউকে বলেছিলাম যে এই ছোকরা ওর বাবার বদলা নিতে একদিন নিশ্চয়ই আসবে। ও তো এসে গেছে, কিন্তু তুই যেতে পারবি না। ওরা আমাকে মারধর করলো আর বেঁধে এখানে নিয়ে এলো। স্যার, আমি তখন থেকে এখানেই আছি। আর আর কেউ একজন বলছিল আমাকে সকালে মেরে ফেলবে। বাবার বদলা ছেলে নেবে মানে এটার কি মানে হতে পারে এটার? স্যার, আমার চাচার মতন আমার আব্বুও এই ব্যবসায় ছিলেন। যখন আমি 11 বছরের তখন জাকিয়া ভাই আমার আব্বুকে মেরে ফেলে। আই সি, এবার বুঝলাম। আর এত বছর বাদে তুমি এখানে ক্রিকেট খেলার কারণে এসেছো, আর কেউ তোমার দমনে থাকার বিষয়টার সুযোগ নেয় এবং যজ্ঞাকে মেরে ফেলে। এর মধ্যে কোথাও না কোথাও ওই রঙ্গিলাও যুক্ত বলে মনে হচ্ছে। কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। যে ব্যবসার কারণে আমার আব্বু মারা গেলেন, আমি ঘেন্না করি এমন পেশাকে। হ্যাঁ, এটা আমি তো বুঝতে পারছি মজার, কিন্তু অবুঝদের কি করে আমি বোঝাবো? পানি এই নিন। তাড়াতাড়ি জলটা খেয়ে গ্লাসটা ফেরত দিন, কেউ এসে পড়ার আগেই। আমি জানি এই ছেলেটার কোনো দোষ নেই। যজ্ঞাকে খুন দিনকারের কোনো লোকই করেছে। আমি অনেক দিন ধরেই দেখছি গ্যাংয়ে কিছু গন্ডগোল চলছে, কিন্তু এখন যখন তুমি এসে গেছো সব ঠিক হয়ে যাবে। তোমার সামনে তো কারোর মিথ্যেই টেকে না কেডি। এই গ্যাংয়ে যে কে বিশ্বাসঘাতক তার খোঁজ একমাত্র তুমিই করতে পারো। কবে? যখন দিনকর ভাবে ওই ছেলেটাকে আর আমাকে গুলি করে ফেলবে তখন? আমি আটকাবো দিনকারকে। তাহলে মতলবটা পাকা তো? 16 আনা। কাল সকালে সার্ভার খানের মুখে 2টো থাপ্পড় পড়বে। এক ওর ভাইপোর লাশও দেখতে পাবে, আর দ্বিতীয়টা ওর এজেন্ট কেডি পাঠকের। নিঃসন্দেহে মেরে দাও ওদের। কিন্তু ডার্লিং,
সোনার ডিম দেওয়া মুরগিকে ততক্ষণ জবাই করা হয় না যতক্ষণ না সে শেষ সোনার ডিমটা দেয়। মানে তুই বারবার কালিয়ার দিকে দেখছিস কেন? ও কোথাও যাবে না, ও আমার সঙ্গে থাকবে, একদম আমার ছায়ার মতো। তো ঠিক আছে, এমনিতে তো আমরা সবাই জানি যে কেডি পাঠককে সরওয়ার খান পাঠিয়েছে, কিন্তু কেডি পাঠক মুবারক আর সুরতির ব্যাপারে যা কিছু বলেছে সেসবও কোথা থেকে জানলো? সরওয়ার খানের থেকেই তো। কিন্তু আমি কেন ওই কেডি পাঠকের কথায় বিশ্বাস করব? বিশ্বাস না করারও তো কোনো কারণ নেই তোমার কাছে দিনকার। আর এমনিতেই গত 1 বছর ধরে প্রত্যেক 2-3 মাস ছাড়া আমাদের গ্যাংয়ের ওপর হামলা হয়ে চলেছে, কখনো ধান্দার ওপর তো কখনো মানুষের ওপর। কেউ তো আছেই যে ওই পোকার মতো আমাদের গ্যাংকে ভেতর থেকে ফোঁপড়া করে দিচ্ছে। গাদ্দার। হ্যাঁ, আর সেই বেঈমানকেই কেডি পাঠক খুঁজতে পারে। কিন্তু তুমিই মনে হয় ঠিক, তুমি কেডি পাঠককে আগে মেরে দাও, তারপর আমরা ওই বেঈমানকে খুঁজে নেব। জানি না এই দিনকার ভাও এত টাইম কেন নিচ্ছে দুজনকে মারতে। চাচা, আমি কেডিকে জানি, দেখেছি ওকে মুম্বাইতে। একটু যদি আলগা দাও না, ব্যাস বুঝে নাও আমাদের সবাইয়ের ঘুড়ি কেটে গেল। চাচা, তুমি বোঝাও ভাওকে। আরে কি বোঝাবো ভাউকে? আজ পর্যন্ত কোনো কথা শুনেছে যে আজ শুনবে? সে এক আমল ছিল যখন এর বাবা আমার একটা রায় ছাড়া কোনো ছোট কাজও করতো না। আজ এখানে কোনো গুরুত্বই নেই আমার। আর আমার আঙুল, আরে আমার তো আঙুলই কেটে দিল। আরে কি তুই আমার আমার আঙুল কেটে দিয়েছে বলে কাঁদছিস? আরে তোর তো খুশি হওয়া উচিত। তোর আগে তোর জায়গায় যে ছিল না, তার আঙুলও দিনকার ভাই কেটে দিয়েছিল। তুই জানিস কোনটা? কোনটা? আরে বুড়ো আঙুলটা এইভাবে কেটেছিল। আরে কেডি কি আমাদের কম জ্বালাচ্ছে যে তুই আবার জ্বালাচ্ছিস? আরে কেন রে? হ্যাঁ কেন? তোর কেন জ্বালা হচ্ছে? যেন ওই রাতে জাগার খাবার তুই দিয়েছিলিস। তাই তো আমি ভাবি তোদের দুজনে হাওয়া। এই জানতে, হাওয়াতে বেশি উড়িস না, মাটিতে থাক, মাটিতে। আমি তোর দৌড় সব জানি। বুড়ো। আরে বুড়ো হলো তোর বাপ। এই হেরোলোক, চলো, দিনকার ভাও সবাইকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি। কি রে জয়ন্ত, আজকাল এও দিনকার ভাওকে ভাও বলতে শুরু করেছে। চলো। আমি একটা কথা বুঝতে পারছি না। তুই বলছিস যে যখন জাগিয়ার হত্যাটা হয় তখন তুই ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলি। ওখানে এত সব মানুষের যাতায়াত রয়েছে, তুই ওখানে 3 ঘন্টা ধরে পড়ে রইলি, কেউ তোকে দেখলো না? আমার চোখে পট্টি কেন বাচ্চু? আরে টিভি দেখিস না নাকি? ওই যে বলে না, ফায়ারিং স্কোয়াড, বুঝলি? যখন কাউকে গুলি করা হয় তখন চোখে পট্টি বাঁধতে হয়। খেলা শেষ। হ্যালো, কি? কবে? দিনকার ভাওয়ের আদালতে বিখ্যাত উকিল কেডি পাঠককে স্বাগত। তুই কি ভেবেছিলি কোর্ট কি শুধু তোদেরই আছে, আমাদের নেই? তোকে তো আগেই বলেছিলাম না, এই দামানে ইন্সপেক্টর, আসামি, আইন, পুলিশ, জাজ সব আমি। হ্যাঁ, এখানে আমারই আইন চলে, বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন আমার সামনে তোর কেসটা পেশ করা হবে। তোরা যেন কি বলিস? অনারেবল জাজ দিনকার রাওয়ের সামনে। দিনকর ভাউ, কি ধরনের মজা এটা? তোর ইয়ার কি মনে হচ্ছে? আমি এত বড় কোর্ট তৈরি করলাম তোর জন্য, আর তোর ইয়ার কি মনে হচ্ছে? এই দেখ কেডি পাঠক,
এটা তোর জীবনের সবচেয়ে বড় কেস। এখানে শুধু ওই ছেলেটাকে নয়, নিজেও নিজেকে বাঁচাতে হবে, আর তাও 1 ঘন্টা। শুধু একটা তাস, বুঝেছিস? আর তুই যদি এটা প্রমাণ করে দিস যে যজ্ঞার খুন আমার দলের কোনো লোক বা কোনো মহিলা করেছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আর তুই আর ওই ছোকরা এই কেস থেকে বেঁচে যাবি। কিন্তু বাই চান্স যদি তুই এই কেসটা হেরে যাস, তাহলে তোরই চোখের সামনে এই জাজ দিনকর রাও নিজের বিচার করবে। জবরদস্ত সেই বিচার। 2টো গুলি চলবে, একটা তোর মাথায় আর একটা এই ছোকরার মাথায়। 1 ঘন্টায় এই কেস এসপার নয় উসপার, ফিনিশ। বাও, আরে সাক্ষী তো আমাদের মধ্যে যে কেউ হয়ে যাবে, কিন্তু ওই উকিল কে হবে? গাধা না? এটা আবার জিজ্ঞাসা করার কথা? আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি লেখাপড়া জানে সেই তো উকিল হবে না? আরে আমাদের জায়ান্ট। বাউ, আমি সত্যি? কিরে জয়ন্ত, আজ তোর বাবার আত্মা শান্তি পাচ্ছে না? যে তোকে উকিল করার জন্য তোর জন্য পয়সা খরচা করেছিলেন, সেটা এখন কাজে আসছে। দিনকর ভাউ, এটা আপনার জন্য খেলা হতে পারে, কিন্তু আমার কাছে এটা কারোর জীবন আর মৃত্যুর প্রশ্ন। একদম সত্যি, একদম সত্যি। এই জন্যই তোকে আমি বলছি, এই কেসটা তুই এমন ভাবে লড় যেন তুই তোর জীবন বাঁচাবার জন্য লড়ছিস। কি বুঝলি? এই দেখ, এটা তাসের পাতা, আমাদের জাগিয়ার বডির ওপর থেকে পাওয়া গেছে। শেষ প্রমাণ। এখন এই তাসের জোরে যদি তুই ছোকরাকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নে। একটা তাসের ভেতর, বুঝলি? শুধু একটা তাস। সবাই তৈরি আছো তো? হুজুর, 1 minute. KD Pathak, this is my first. I plaster the Jia. I do LLB 2001. Law, L-O. Understand? হুজুর, শুরু করি? তো ঠিক আছে, কি বলে কেডি তোমাদের ভাষায়? আদালতের শুনানি শুরু করা যাক। দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট। আজ যদি আমার আদালতে কেউ বেশি বকবক করে তো জাজের হাতুড়ি নয়, ডাইরেক্ট দিনকর ভাওয়ের ঘোড়া চলবে। Yes, হুজুর। Yes, Dinkar Bhau. হুজুর, হ্যাঁ সার্ভার ভাই। এটা আমি কি শুনছি কেডি? তোমাকে দিনকার আটক করেছে? হ্যাঁ, তো আপনি কি ভেবেছিলেন আমাকে এখানে ফুল দিয়ে স্বাগত জানানো হবে? মাজার কেমন আছে? বেঁচে আছে, আমার সঙ্গে রয়েছে এখানে দিনকর ভাবের আদালতে। কেস লড়ছি আমি ওর। তবে তো এই কেস তুমি হারতেই পারো না কেডি।
আর যদি এমন হয় তাহলে তুমি তোমার জীবন হারাবে আমার হাতে। লাইনে থাকুন সার্ভার ভাই, এখানে আমার প্রাণ নেওয়ার জন্য লম্বা লাইন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। একদিকে কুয়ো, একদিকে খাট। কেডি তুমি তো বরবাদ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.